নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের টপিকে। আজকে লাভ রিডিং করব। দেখব আপনার প্রাক্তন, যিনি আপনার এক্স, তিনি কি আপনার জীবনে ফিরবেন? তার চিন্তা ভাবনা কি আপনাকে নিয়ে, উনি কি ভাবেন, হ্যাঁ, ওনার কারেন্ট ফিলিংস কি, এটাই আজকের টপিক। আমি অনেক এরকম পার্সোনাল রিডিং পাই যে দিদি আমাদের ব্রেকআপ হয়ে গেছে, ও কি আবার আমার জীবনে ফিরবে? তো এরকম পার্সোনাল রিডিং আমি প্রচুর পাই। তো সেই জন্য আজকের টপিকটা আমি এভাবে ভেবেছি যে আপনার এক্স বা আপনার প্রাক্তন আপনাকে নিয়ে কি ভাবেন এবং উনি কি আপনার জীবনে ফিরবেন, এটাই আজকের টপিক। দুটো কার্ড রেখেছি, ইনটিউটিভলি চুজ করতে হবে। এটা পাইল নাম্বার 1, এটা পাইল নাম্বার 1, এটা পাইল নাম্বার 2। একটাতে একটি ছেলের ছবি আছে, একটাতে একটি মেয়ের ছবি আছে। কিছু রেস্ট্রিকশান থাকে, আমরা সব ছবি না অতটা ভালো করে দেখাতে পারি না, জানি না কি হবে, তবুও দেখালাম। একটু অন্যরকম আছে ছবিটা, বাট আপনারা ইনটিউটিভলি চুজ করুন কার্ড। এখানে কিন্তু আপনাদের জন্য আমি গাইডেন্সও দেখব, লাভ লাইফের জন্য আপনাদের জন্য কি গাইডেন্স আছে সেটাও আমি এখান থেকে দেখব। ঠিক আছে, তো আপনারা চুজ করে নিন। আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা এই ছেলেটির ছবি চুজ করেছেন, তো তাদের জন্য আমি দেখে নিচ্ছি আপনাদের জন্য লাভ গাইডেন্স কি। আচ্ছা, ডোন্ট মেক ডিসিশনস বেসড অন গিল্ট or what you think you should do, for it is only is being true to yourself that you can be true to others. বিষয়টা এরকম যে কোনো গিল্টি, কোনো অনুশোচনা বোধ থেকে কোনো সিদ্ধান্ত নেবেন না। যখন আপনি নিজের প্রতি সৎ থাকবেন তখন আপনি অন্যদের প্রতিও সৎ থাকতে পারবেন। হ্যাঁ, কোনো অনুশোচনা বোধ বা কোনো গিল্ট এইসব জায়গা থেকে কোনো সিদ্ধান্ত নেবেন না। এটা কিন্তু আপনাদের লাভ লাইফের জন্য গাইডেন্স এসছে। ওকে, পাইল নাম্বার 1। আমি ট্যারো কার্ড থেকে দেখব আপনার প্রাক্তন আপনাকে নিয়ে কি ভাবেন। Father of Pentacles, the Moon, Six of Wands, Judgment, উফ, ঠিকই তো ছিল, 7 of Swords। শেষ হলো 7 of Swords দিয়ে। বটম অফ দ্য ডেকে এসেছে 7 of Wands। পাইল নাম্বার 1, ওনার যে আমি কারেন্ট এনার্জি দেখতে পাচ্ছি আপনাকে নিয়ে, সেটা এরকম যে উনি না অনেক কিছু ভাবছেন, অনেক কিছু ওনার মানে মাথায় চলছে, কিন্তু অ্যাকচুয়ালি উনি পালাচ্ছেন এই সম্পর্ক নিয়ে, এই সম্পর্ক থেকে। দেখুন কোথায় একটা রেসপন্সিবল একটা কার্ড দিয়ে শুরু হলো, ফাদার অফ প্যান্টিকাল মানে কিং অফ প্যান্টিকাল, আর শেষ হলো 8 অফ সোর্স দিয়ে। হুম উম,
উনি অনেক কিছু করতে চেয়েও করতে পারছেন না। ওনার কারেন্ট ফিলিংস আপনার প্রতি যদি আমি বলি, তাহলে উনি ওনার জীবনের কিছু রেসপন্সিবিলিটিতে হয়তো উনি আটকে গেছেন। ইমোশনাল দেখতে পাচ্ছি উনি আপনাকে নিয়ে ভীষণ। হ্যাঁ, ওনার যে কোনো পূর্ণিমা, অমাবস্যা ভীষণ এফেক্ট পড়ে যখন উনি ভীষণ একাকিত্ব মনে করেন, তখন উনি আপনার কথা ভাবেন। ওনার লাইফে না কিছু রেসপন্সিবিলিটি আছে, কিছু দায়িত্ব আছে। হ্যাঁ, যার জন্য হয়তো উনি এই মুহূর্তে ফিরতে পারছেন না, কিন্তু সম্পর্কটাকে পজ করে রেখেছেন। সম্পর্কটা থেকে পালাচ্ছেন ঠিকই, কিন্তু সম্পর্কটাকে লেট গো করেননি উনি। হুম, সম্পর্কটাকে উনি লেট গো করেননি। উনি জানেন এই সম্পর্কটা ওনার কাছে ইউনিভার্সের ব্লেসিংয়ের মতন, কিন্তু তবুও এই সম্পর্কে উনি ফিরতে পারছেন না। অনেক সমস্যা, অনেক ঝামেলার মধ্যে না উনি জড়িয়ে গেছেন এই মুহূর্তে, যার জন্য উনি চেয়েও এই সম্পর্কে এগিয়ে আসতে পারছেন না। হুম, উনি চেয়েও সম্পর্কে এগিয়ে আসতে পারছেন না। আর এমনও বিষয়টা যে ওনার ইমোশনকে উনি নেগলেক্ট করে হয়তো জীবনে এই মুহূর্তে প্র্যাকটিক্যাল সাইডটাকে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছেন। সেটা এই জন্য আপনাকে হয়তো ভুলে থাকার জন্য, বা উনি চাইছেন না দেখতে। কারণ উনি ওনার লাইফে বললাম না কিছু রেসপন্সিবিলিটি আছে। উনি এমন একটা জায়গায় বাধা পড়ে গেছেন যার জন্য উনি পারছেন না দেখতে। আর একটা কথা আমি এখানে বলবো, বেশ কিছু মানুষের জন্য আপনার যিনি এক্স তার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তার বিয়ে হয়ে গেছে। তো এইরকম সিচুয়েশনে একটা সম্পর্ক থেকে বেরিয়ে তো আসা পসিবল নয়, কিন্তু উনি স্টিল আপনাকে ভুলতে পারেননি। হ্যাঁ, উনি স্টিল আপনাকে কিন্তু ভুলতে পারেননি। আমি অনেকের জন্যই দেখতে পাচ্ছি সাডেন হয়তো ওনার বিয়ে হয়ে গেছে, হঠাৎ করে বা রিসেন্টলি হয়তো ওনার বিয়ে হয়ে গেছে। এখন উনি ওনার লাইফে ওনার রেসপন্সিবিলিটি পালন করছেন। সিচুয়েশনই হয়তো এরকম ক্রিয়েট হয়ে গিয়েছিল যে ওনাকে করতে হয়েছে, কিন্তু স্টিল উনি আপনাকে ভুলতে পারেননি। উনি আপনাকে ভুলতে পারেননি। ওই যে বললাম অমাবস্যা, পূর্ণিমা, হ্যাঁ, কিছু কিছু সময় ওনার মুড সুইং করে, আপনার কথা ওনাকে ভীষণভাবে ভাবায়। উনার হয়তো কখনো কখনো এটাও মনে হয় যে উনি আপনার সাথে সঠিক জাজ করেননি। অ্যাকচুয়ালি ওগুলো মানুষই জীবনে আটকে থাকে, যারা জীবনে না মানে অনুশোচনা যাদের মধ্যে কাজ করে, যারা মনে যাদের কোনো কিছুতে কোনো ক্লিয়ারিটি থাকে না, বা এরকম অসম্পূর্ণ কাজ যারা করে না, তারা জীবনে আটকেই থাকে। উনি যদি সম্পূর্ণ ক্লিয়ারিটি দিয়ে ওনার লাইফে এগিয়ে যেতেন, তাহলে হয়তো উনি আজকে আপনাকে ভুলতেও পারতেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি কিছু জায়গা আছে ওনার জীবনে এমন, যেটা ক্লিয়ার নয়, সেই জন্যই উনি আজও আপনাকে ভুলতে পারেননি। কিছু কিছু সিচুয়েশন এমন হয় যখন ওনার আপনার কথা ভীষণ মনে পড়ে। উনি ক্লিয়ার নন না, উনি ক্লিয়ার মানে সঠিক ভাবে যদি সম্পর্কটা শেষ হতো, তাহলে হয়তো আজকের এই সম্ভাবনাটা দেখা দিত না, কিন্তু বোধহয় সেটা হয়নি। আমি একটু দেখবো ওনার তরফ থেকে আপনার প্রতি মেসেজ। Broken. I feel shattered about this situation. উনি নিজেও ভীষণ মানে স্যাটার্ড, উনি নিজেও ভীষণ আপসেট, নিজেও ভীষণ দুঃখী বর্তমানে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে সেটার জন্য। হুম তবে আমি আবারও বলছি, আমি এই পাইলের অনেকেরই
মানে দেখতে পাচ্ছি আপনাদের এক্সের হয়তো বিয়ে ঠিক হয়ে গেছে বা বিয়ে হয়ে গেছে, সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি অনেকেই, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। তবে যাই হয়েছে না কেন উনি নিজেও ভীষণভাবে ভেঙে পড়েছেন। রিভিল, আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রুথ। ইয়েস ইয়েস, আমি এটাই বললাম না, ওনার অনেক জায়গা থেকে ক্লিয়ার হওয়ার আছে, যেটা উনি হননি, যার জন্যই এইখান থেকে উনি বেরোতে পারছেন না। জীবনে ওরাই আটকে থাকে যারা ক্লিয়ার নিজেদের কাছে থাকে না। হ্যাঁ, তো বললাম না, দেখুন সেটাই এসছে। উনি আপনাকে এখনও কিছু রিভিল করতে চান। আই ওয়ান্ট টু টেল ইউ টু দ্য ট্রুথ। কিছু সত্যি আছে ওনার জীবনে যেটা হয়তো উনি আপনাকে বলতে পারেননি, ওটা উনি আপনাকে বলতে চান। Reflection, being away from you has allowed me to gain clarity. আমি এটাই এতক্ষণ ধরে বলছিলাম, অনেক কিছু আছে যেটার ক্লিয়ারই হয়নি। এখনও কথা শেষ হয়নি, অসম্পূর্ণ কথা আছে, যার জন্য উনি এই সিচুয়েশন থেকে মুক্তি পাচ্ছেন না। যার জন্য উনি এই সিচুয়েশন থেকে মুক্তি পাচ্ছেন না, এবং এগুলো ওনাকে ভেতর থেকে ভীষণ কষ্ট দিচ্ছে। পাইল নাম্বার 1। হুম এগুলো ওনাকে ভেতর থেকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। আর অনেকের মাইন্ডে না আমি এরকমও দেখতে পাচ্ছি, যে ওনার যে এত যে ভাবনা, এত চিন্তা, যারা সবাই তো আর এতখানি মানে সমস্যায় জড়িয়ে নেই। মানে আমি বলতে চাইছি সবার হয়তো বিয়েও ঠিক হয়নি বা সবার বিয়েও হয়নি, কারণ এটা জেনারেল রিডিং। অনেকের পার্টনার এমনও আছে যারা ফিরতে চান, এগুলো ক্লিয়ার করে আপনার লাইফে ফিরতে চান, কারণ এত কিছু যে উনি চাইছেন, রিভিল করতে চাইছেন ট্রুথ, রিফ্লেকশন, বিং অ্যাওয়ে ফ্রম ইউ হ্যাজ অ্যালাউড মি টু গেইন ক্লিয়ারিটি। তো এত কিছু যে উনি বলছেন, অ্যাকচুয়ালি উনি আপনাকে কমিটমেন্ট দিতে চান। উনি চান, দেখুন এখানে বটম অফ দ্য ডেকে এসেছে কমিটমেন্ট। আই ওয়ান্ট ইউ টু বি এ পার্ট অফ মাই ফিউচার। সেই জন্যই ওনার মধ্যে এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। তো হ্যাঁ, অনেকেরই, যাদের বললাম না অনেকের বিয়ে ঠিক হয়ে গেছে বা বিয়ে হয়ে গেছে, বা যাদের ওরকম সিচুয়েশানে নেই, যাদের রাস্তা আছে এখনও আপনার কাছে আসার, হ্যাঁ, তারা কিন্তু আসতে চাইছেন, তারা কিন্তু আপনাকে কমিটমেন্ট দিতে চাইছেন। আমাদের একটা সুপ্ত বাসনা থাকেই, সব সময় সব কিছু তো আমাদের ইচ্ছে মতন চলে না। একটা না, আমি কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড আমাকে পাঠিয়েছিল কথাটা, যে কি মানে ডেস্টিনি, শ্রীকৃষ্ণকে কেউ জিজ্ঞাসা করেছে যে নিয়তিটা আগে না কর্ম আগে, নাকি এরকমই একটা কিছু, আমার ঠিক মনে পড়ছে না। তো শ্রীকৃষ্ণ বলেছিল যে আমি চেয়েছিলাম রাধাকে, কিন্তু আমার বিয়ে করতে হয়েছিল রুক্মিণীকে, মানে ওটা আমার নিয়তিতে ছিল। হ্যাঁ, মানে ইচ্ছার থেকে নিয়তি যেটা, সেটা অনেক বড়। মানে আমার না ভুল হচ্ছে, মানে কিছু একটা কীরকম যেন ছিল, কিন্তু ওনার অ্যান্সারটা এরকমই ছিল। হ্যাঁ, আমি তো চেয়েছিলাম রাধাকে, কিন্তু আমাকে বিয়ে করতে হয়েছিল রুক্মিণীকে, কারণ ওটা আমার নিয়তিতে ছিল। হ্যাঁ, যেটা বিধাতা লেখে সেটাই হচ্ছে বড়। তো এরকমই একটা কিছু আর কি। তো এটা দেখে না আমার এরকমই মনে হচ্ছে, আজকে এই মানুষটি কোথায় আছেন, কোন সিচুয়েশনে আছেন, সেটা নিয়তিতে ছিল, কিন্তু কি বলবো, ইচ্ছা সেখানে হয়তো চাপা পড়ে গেছে। তো এরকমই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। এই ছিল আপনাদের রিডিং। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, পার্সোনাল রিডিং নিতে চাইলে অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার যাব আমি পাইল নাম্বার 2তে।
পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং যারা এই মেয়েটির ছবি চুজ করেছেন। দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে আমি আপনাদের জন্য গাইডেন্স দেখে নেব কি এসেছে। আচ্ছা, আপনাদের লাভ লাইফের জন্য গাইডেন্স এসেছে, ইমাজিন অল আনওয়ান্টেড থটস ডিজলভিং ইনটু লাইট। মানে আপনাদের যেগুলো আনএক্সপেক্টেড যেগুলো ছিল সেগুলো সব আলোয় মিশে যাচ্ছে। হ্যাঁ, আর আনওয়ান্টেড যে চিন্তাগুলো সেগুলো আপনারা চিন্তা করুন যে সেগুলো আলোতে মিশে যাচ্ছে। অ্যান্ড ক্রিয়েটিং রুম ফর নিউ অপরচুনিটিস অ্যান্ড পসিবিলিটিস ফর ইয়োর লাইফ। জীবনে নতুন নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে, নতুন নতুন আশার আলো তৈরি হচ্ছে, এরকম আপনাদেরকে না ইমাজিন করতে বলা হচ্ছে। যেগুলো আনওয়ান্টেড থট সেগুলোকে ভুলে যান। হ্যাঁ, সেগুলোকে ভুলে যান। নতুন কিছু একটা আসবে, সেই জায়গাটা ক্রিয়েট করুন। দেখে নেব আপনার এক্স পার্টনারের কারেন্ট ফিলিংস। নাইন অফ প্যান্টিকলস, ফোর অফ প্যান্টিকলস, the sun, nine of wands, ace of pentacles. The lovers, bottom of the deck এসেছে the lovers. প্রথম কথা আমার মনে হচ্ছে এই মুহূর্তে ওনার যদি কারেন্ট সিচুয়েশন বলি, নাইন অফ ওয়ান্স অ্যান্ড এস অফ প্যান্টিকলস। উনি ওনার জীবনটাকে না খুব ভালোভাবেই মানে উপভোগ করছেন। হ্যাঁ, উনি যেখানেই থাকুন উনি ওনার লাইফটাকে ভীষণ ভালোভাবে উপভোগ করছেন। এখানে না আমার কেন জানি এইরকম মনে হচ্ছে, ওনার চিন্তা ভাবনা এইরকম যে যত যাই হয়ে যাক আপনি ওনার লাইফ থেকে হারিয়ে যাবেন না। হুম মানে ও কেন জানি আমার এরকম একটা কনফিডেন্স মনে হচ্ছে ওনার মধ্যে এটা আছে। হ্যাঁ, উনি এই সম্পর্কে আসতে বা এগোতে রেজিস্ট করছেন, নিজেকে আটকাচ্ছেন। কিন্তু উনি না ওনার চিন্তা ভাবনা আমার কেন জানি খুব পজিটিভ মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যত যাই হয়ে যাক না কেন, উনি কেন কোথাও না কোথাও জানেন যে আমরা কোথাও না কোথাও একই থাকবো। থ্রি ডিতে না হলে 5Dতে আমরা একই থাকবো। উনি ওনার জীবনটাকে উপভোগ করছেন, এনজয় করছেন, সবই ঠিক আছে। কিন্তু ওই যে একটা টান, হ্যাঁ, মনের সাথে মনের যে একটা টান, সেটা উনি ফিল করেন। হ্যাঁ, সেটাকে উনি রেখেই উনি জীবনে এগোচ্ছেন, জীবনটাকে উপভোগ করছেন। আমার মনে হচ্ছে যত যাই হয়ে যাক উনি আপনাকে ছাড়বেনও না, বা উনি জানেন যে আমার থেকে এটা হারানোর নয়। হুম উনি এটা জানেন। দেখুন এখানে কত সিঁড়ি, কাটা 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 কাটা, এখানে চাঁদ। বিষয়টা এরকম, এই পাইলটা যারা চুজ করেছে না, আপনাদের যে এক্স, আপনি ওনার কাছে তো চাঁদ। হ্যাঁ, কিন্তু আপনার কাছে পৌঁছানো এই যে কাটা 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 যে সিঁড়িগুলো আছে না, এই সিঁড়িগুলো অতটা ইজি নয়। হ্যাঁ, কিছু ব্যাপার এমন আছে যে অ্যাকচুয়ালি এই সম্পর্কটাতে এগোনো একটু টাফ। ভালোবাসা আছে, সবই আছে, তো সে কথা ভেবেও উনি রেজিস্ট করছেন।
আর উনি এটাও কোথাও না কোথাও জানেন যে আপনি কখনোই ওনার জীবন থেকে হারিয়ে যাবেন না। ভরসা আছে আপনার উপর। আহ, যিনি আপনার এক্স, যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, আপনার আর তার সম্পর্কটা না পরিণতি পাওয়াটা একটু চাপের। এখানে ভালোবাসা আছে, ভালোবাসা আছে। ভালোবাসাটা ভীষণ গভীর। এই ভালোবাসা হারানোর নয়। উনি আজও আপনাকে নিজের কাউন্টার পার্ট হিসাবেই দেখেন। হতে পারে উনি ওনার লাইফে গ্রো করছেন, হ্যাঁ উনি ওনার লাইফে এগিয়ে যাচ্ছেন, উনি ওনার লাইফে শাইন করছেন, কিন্তু উনি আপনাকে লেট গো করেননি। আর উনি জানেন যে এই সম্পর্কে আসাটা খুব চাপের, বাট স্টিল উনি কোথাও না কোথাও এটা বিশ্বাস করেন এই কানেকশন হারানোর নয়, এটা থাকবে। কারণ উনি মনে করছেন আপনি ওনার কাউন্টার পার্ট। দেখবো তো ওনার তরফ থেকে কি মেসেজ থাকছে আপনার জন্য। রানার, আই ডোন্ট ওয়ান্ট টু রান এনি মোর। ইয়েস, উনি আপনার পিছনে দৌড়বেন না। উনি আপনার পিছনে দৌড়বেন না। উনি জানেন, বললাম না যে আপনিও যে ওনাকে পছন্দ করেন, আপনিও যে ওনাকে ভালোবাসেন, সেটা উনি জানেন। হ্যাবিটস, আই ডোন্ট নো ইফ উই উইল এভার চেঞ্জ। আমরা কোনোদিনও পরিবর্তন হব না। হ্যাবিট মানে আপনারা না একে অপরের হ্যাবিট। হ্যাঁ, এখন কি হয়েছে, কেন ওনার এক্স আপনার এক্স হিসাবে আপনি রিডিংটা দেখছেন, বাট উনি জানেন যে এটা একটা হ্যাবিট, এটা কখনোই হারানোর নয়। আমরা কোনোদিন চেঞ্জ হব না, এরমই থেকে যাব। অ্যান্ড স্পেস, আই নিড মোর টাইম টু থিঙ্ক। অ্যাকচুয়ালি ইনি না একটু টাইম চাইছেন। পাইল নাম্বার 2, ইনি একটু টাইম চাইছেন আপনার থেকে, কিছু চিন্তা করার। যে কোনো সম্পর্কে না একটু স্পেস দেওয়াটা প্রয়োজন। তো ইনাকে ছেড়ে দিন এনার অবস্থায়। ছেড়ে দিন। আপনি আপনার লাইফে গ্রো করুন, আপনি আপনার লাইফে ফোকাস করুন। দেখুন এখানেও এসছে বটম অফ দ্য ডেকে, ইনসেপারেবল, আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার ডিসপিট দ্য ডিস্ট্যান্স। যতই দূরত্ব থাক, যাই থাক, ভালোবাসা তো থাকবেই আপনাদের মধ্যে। হুম তো এইরকমই আমি দেখতে পাচ্ছি ওনার ফিলিংস। এনার ফেরার সম্ভাবনা আছে। হ্যাঁ, এনার ফেরার সম্ভাবনা নেই তা নয়, এনার ফেরার সম্ভাবনা আছে। তবে এই মুহূর্তে উনি হয়তো একটু স্পেস চাইছেন, ওনাকে একটু একা থাকতে দিন। উনি জানেন যে আপনারা একে অপরের হ্যাবিট, কোনোদিনও এটা মানে অভ্যাস হয়ে গেছেন, কেউ কোনোদিনই এটা চেঞ্জ হওয়ার নয়। উনি রান করবেন না আপনার দিকে, এটাও উনি বলছেন। ইনসেপারেবল উনি বলছেন না, ইনসেপারেবল মানে সেপারেট করাই যাবে না আপনাদের দুজনকে। তো এটাই ছিল পাইল নাম্বার 2। উনি হয়তো ওনার লাইফে সাইন করছেন বা কী করছেন, কিন্তু উনি আপনাকে কিন্তু একদমই লেট গো করেননি। হুম আপনি ওনার মনেই আছেন, আর উনি এটা কোনোদিন করতেও পারবেন না। উনি জানেন আপনারা একে অপরের হ্যাবিটস। আপনাদেরকে কখনোই সেপারেট করা যায় না। এই মুহূর্তে হয়তো ওনার লাইফে একটু স্পেসের দরকার, উনি হয়তো কিছু চিন্তা ভাবনা করছেন, বাট এটাই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে
পেয়ে যাবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।